হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর একদম সকালবেলায় চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আজকে না বন্ধুরা, এটা সম্ভবত মঙ্গলবারের ভিডিও হতে পারে, কারণ অনেক দিন হলো তোমাদেরকে ভিডিও পোস্ট করিনি। ভিডিও রেডি করা আছে কিন্তু পোস্ট করতে ইচ্ছে করছিল না, শরীরটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক, দেখো সকালবেলার ওয়েদারটা তো ভীষণই ভালো, আর বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে। আর এই যে দেখো আকাশে কালো মেঘ সাদা মেঘ দুটোই ভেসে বেড়াচ্ছে। তো এই কটা দিন তো বৃষ্টি হবে বলেইছে। ভীষণ গরমের পরে একটু বৃষ্টির মুখ দেখে ভীষণ ভালো লেগেছে। আর গাছপালাগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো সবুজ তরতাজা হয়ে উঠেছে। দেখেছো কি সুন্দর হাওয়া বইছে, আর ওরা মাথা দোলা দিয়ে মাথা নাড়াচ্ছে। আর এই যে আকাশে তো কত সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন শরৎকালের সাদা সেই পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, তাই না বন্ধুরা? এই দেখো ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি সবাই আমরা, কারণ এক সপ্তাহ ধরে মোটামুটি মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো খুবই খুবই ভালো লাগছে। এই যে আর দক্ষিণা বাতাস প্রচুর পরিমাণে বইছে। তো এটাই তো চাই, তাই না বন্ধুরা? বৈশাখ মাস মানেই দক্ষিণা বাতাস বইবে, আর কত সুন্দর সুন্দর ফুল ফুটবে, আর পাখি কোকিলের ডাক, বিভিন্ন রকমের পাখির গান, সব মিলিয়ে জাস্ট অসাধারণ হবে। তো যাই হোক বন্ধুরা, তো ফুলের গাছ তো আমার ঘরে অনেক রয়েছে। রঙ্গনবাবুরা তো অনেক দিন থেকেই ফুটে চলেছে, তোমরা তো দেখেই চলেছো। ওদেরকে প্রতিদিন দেখলেও মন ভরবে না, তাই না বন্ধুরা? এই দেখো এখানে রজনীগন্ধা ফুল ফুটছে, আর বেল ফুল তো আবারও ফুটছে, গন্ধরাজে কুঁড়ি এসেছে আবারও। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা সুন্দর পরিবেশটা দেখে মনটা ভালো হয়ে গেল। তো তারপর সমস্ত কাজ সেরে স্নান সেরে একেবারে এই যে আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। তো পূজা পাঠ কমপ্লিট করে নিয়েছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে আমরাও যেন ভালো থাকতে পারি। সকালবেলার ওয়েদার তো বেশ মেঘলা মেঘলা কেটে গেছে, কিন্তু এখন মোটামুটি একটু রোদ বেরিয়ে গেছে। তো মাঝে মধ্যেই আবার মেঘলাও হচ্ছে। তো এই যে স্নান সেরে নিয়েছিলাম, জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন রান্না বান্না করতে হবে, তার আগে একটু টিফিন করব। তো দেখা যাক কি টিফিন করি। এই দেখো দিদি আলু ভাজা করেছিল, তো অল্প একটু মুড়ি খেয়ে নিচ্ছি। এরপর রান্না বান্না রয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আবারও রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইরা রবিবারে মাছ ধরেছিল, তো সেই মাছ প্রায় 3 থেকে 4 দিন ধরে আমরা খেয়েছি। আর এই যে দেখো এই মাছগুলো আজকে রান্না করব। তো একে একে সমস্ত মাছগুলো ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমটা আমি একেবারে গুলে নিই না, এরকম গোটা গোটায় ভাজা করি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো মাছের মুড়োটা কি তোমরা দেখতে পাচ্ছ? মাছের মুড়োটা বড় ছেলে ভাজা খাচ্ছে, আর এই যে আমার ছেলেও নিয়ে গেল এক পিস মাছের চাকা আর একটা মাছের ডিম। তো এখন দেখো আমি আম আর আলু একসঙ্গে ভাজা করে নিচ্ছি, কারণ এই দিয়েই মাছের ঝালটা বানাবো। আর এখানে তো মশলা রয়েছে, গুঁড়ো মশলা, ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ রয়েছে। তো এই দিয়ে মাছের ঝালটা বানিয়ে নেব আজকে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়েছি, আর এইদিকে রয়েছে আম দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, আর রয়েছে করলা আর রাঙালু ভাতে। আর সকালবেলা আলু ভাজা হয়েছিল, ওই একটু রয়ে গেছে। তো আজকের লাঞ্চ মেনু এটাই। আর বাবার ভাতটাও এদিকে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।